কোরআনের প্রতি বর্তমান বিশ্বাসীদের অবস্থাটা এইরকম। নাম্বার 1, কিছু লোক আছে, এটা হচ্ছে মুসলিমদের কিতাব, তবে তারা কোরআন পড়তে জানে না, জানলেও পড়ে না, বুঝে না, বোঝার চেষ্টাও করে না। 2 নাম্বার, অপর দল শুধু কোরআন তিলাওয়াত করে বিভিন্ন অংশ বিভিন্ন উপকারের জন্য, সওয়াব পাওয়ার নিয়তে। এরা কোরআনের অর্থ বোঝে না, বোঝার চেষ্টাও করে না, তাই তারা কোরআন মানেও না, তবে মুখে বলে এটা যে কোরআন আল্লাহর বাণী সেটা বিশ্বাস করি। নাম্বার 3, এরা কোরআন বোঝা ও মেনে চলাকে জরুরি মনে করে না। এটা বিশেষ শ্রেণীর লোক, অর্থাৎ আলেম শ্রেণীদের লোক, তাই তারা এর বিধান ব্যক্তি জীবনে প্রয়োগ করার চেষ্টা করে না। নাম্বার 4, এরা মনে করে এর হুকুম মানা না মানা ব্যক্তিগত বিষয়। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থায় কোরআনকে টেনে আনা যাবে না, যেমন ধর্মীয় রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলা। এরা কোরআনের বিধান প্রয়োগ ও চর্চার বিরোধিতা করে। নাম্বার 4, এরা মনে করে এর হুকুম মানা না মানা ব্যক্তিগত বিষয়। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থায় কোরআন টেনে আনা যাবে না। নাম্বার 5, এরা বুঝে ও মেনে চলা জরুরি মনে করে, তবে এর সম্প্রসারণের দিকে মানুষকে ডাকে না, কোরআন ভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করে না, বরং দূরে থাকে। নাম্বার 6, এরা মুসলিম সমাজে জোর জবরদস্তি করে কোরআনের বিধান চালু করতে চায়, তবে তাদের সংখ্যায় অনেক কম। নাম্বার 7, এরা নিয়মিত কোরআন তিলাওয়াত করে, অধ্যয়ন করে, বোঝার চেষ্টাও করেন, ব্যক্তিগত জীবনে কোরআন মানেন ও পালনও করেন, এবং অন্যদের শিক্ষাদান, সম্প্রসারণ, আহ্বান ও বিধান বাস্তবায়নে এবং মানব সমাজকে গড়ে তোলার চেষ্টায় রত থাকেন। তবে এই কাজটি বাস্তবায়নে অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও কাজটি অবিরাম চালিয়ে যান এবং সব ধরনের ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকেন। এদের সংখ্যা বর্তমান সমাজে নেহায়েত কম নয়, আলহামদুলিল্লাহ।